আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে ভারতীয় জনতা পার্টিকে কার্যকর্তা হওয়ার নাতে কোনো কালপিট বাঁচবে না। যে পাপ করেছেন ওরই পরিণাম হয়েছে কি আজকে 3 মাস 3 দিন আগে ওনাদেরকে জনতা এখান থেকে ছুড়ে ফেলেছে। এই মুহূর্তে আমরা রয়েছে মির্জা গালিব স্ট্রিটের সেই হোটেলের সামনে, যেখানে গতকাল রাত 2টোর সময় ভয়াবহ অগ্নিকাণ্ড হয় এবং 9 জন মারা যায়, তার মধ্যে বেশ কিছুজন বাংলাদেশি, পাশাপাশি একজন শিশু এবং একাধিক মানুষ আহত হয়েছেন। তাদেরকে এই মুহূর্তে কলকাতা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা চলছে। এখানে যারা ছিলেন, বাকি যারা ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী, তারা কি বলছেন শুনে নেব। আজকে ভোরবেলায় 2টোর সময় ফিস্টুল স্ট্রিটের একটি বিল্ডিং, 4 তলা মতো বিল্ডিং, 3-4 তলা, 10টা গেস্ট হাউস চালাচ্ছে বিভিন্ন লোক। সেখানে 6 জন পুরুষ, 3 জন মহিলা, 2 জন মহিলা আর 1 জন বাচ্চার মৃত্যু হয়েছে। 80 জনকে বাঁচানো গেছে, 80 জন। আজকে পুলিশ এবং ফায়ার ব্রিগেড দুর্দান্ত কাজ করেছে। কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন? ট্রেড লাইসেন্স কি করে পাইল? সিএসসি কি করে পারমিশন দিল? কারেন্ট দিল কি করে? ফায়ার লাইসেন্স কি করে পেল? এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল, আমরা শুনছিলাম। সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোলাপসিবল গেট গুলো বন্ধ থাকে, এখানে বন্ধ ছিল কিনা বলতে পারবো না। তাই তদন্ত হোক এবং নিশ্চিন্ত থাকুন, আমাদের শুধু 100 দিন হয়েছে। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগালি, তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করবো। এগুলো আগের সরকারের সময় হয়েছে। কিছু দূরেই আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন, তিনি কি করে তার অফিস থেকে কি করে দেওয়া হতো? ট্রেড লাইসেন্স দেওয়া হলো কি করে? হাজার হাজার লক্ষ লক্ষ এরকম হোটেল সারা প্যান বেঙ্গলে চলেছে। 100 দিনের মধ্যে আগে এখানে রয়েছে, আজকে বড় বাজারে রয়েছে, আজকে হাওড়াতে রয়েছে, আজকে দমদমে রয়েছে, সব জায়গাতে রয়েছে। এগুলোকে টিম বানিয়ে ইমিডিয়েটলি যাতে দেখা হয়। আমাদের 27টা বিল্ডিং আইডেন্টিফাই করলাম তারাতলার ঘটনার পর। 1 মিনিট, তারাতলার ঘটনার পর 27টা বিল্ডিং কে আইডেন্টিফাই করে স্টপ ওয়ার্ক করে দেওয়া হয়েছে। 27টা বিল্ডিং শেষ নয়, আরো অনেক বিল্ডিং আছে। 100 দিনের মধ্যে সব আইডেন্টিফাই করা সম্ভব নয়। আমরা মেশিন নই। আমাদের ইন্টেনশনটা হচ্ছে আমরা ইলিগাল কাজ করতে দেব না। দিদি আপনি উত্তর দেবেন না। হয়নি মেয়রের বিরুদ্ধে এবং আগের ইউডিএম এর মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা হবে কিনা রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পেশ করব। তারপর আমাদের শীর্ষ নেতৃত্ব সেটা দিবে। যারা হচ্ছে দগ্ধ হয়েছে, বাংলাদেশের পর্যটন যারা দগ্ধ হয়েছে, তাদেরকে সরকার আর্থিকভাবে কোনো সহযোগিতা করবে? সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়নি। যেখানে যেখানেই এই ধরনের ঘটনা হয়েছে, সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে আসেন। আশা করবো এখানেও সরকার থেকে তাদের কম্পেনসেশন দেওয়া হবে, কিন্তু এখনো কোনো কথা হয়নি। না, আমি রামসা হোটেলে ছিলাম। একেবারে পাশাপাশি, হ্যাঁ। এখানে ম্যাক্সিমাম একেবারে গায়ে, আর এখানে ইলেকট্রিক সাপোর্ট ঠিক নেই। ইলেকট্রিক যে এসি, ফ্যানের সুইচ, লাইটের সুইচ, এগুলো একবারে বাজে অবস্থা। বলবেন এই যে ঘটনাটা ঘটলো, আতঙ্কিত বটে, কারণ আমাদের দেশের লোক 9 জন মারা গেছে টুরিস্ট। এটা অনেক খারাপ লাগতেছে, দুঃখজনক ব্যাপার। দেশ থেকে ফোন করে জিজ্ঞেস করতেছে রাত ভোরবেলায় যে তুমি ঠিক আছো কিনা, কোথায় আগুন লাগছে। সবাই চিন্তা করতেছে। তো পরে কল দিয়ে যান। অনেকেই বাংলাদেশ থেকে এসে চিকিৎসার জন্য বা বিভিন্ন কারণে সেই হোটেলগুলোতে ওঠে। হ্যাঁ, জি। কেন এরকম ঘটনা? কারা দায়ী? কাদের দোষে এরকম নজনের প্রাণ? এটা দায়ী হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, যে হোটেলগুলা চেক করে। এটা প্রশাসন হোক, রাজনৈতিক হোক, যেভাবে হোক, ওই তাদের ঘাটতি আছে। যে হোটেলগুলো চেক করার পরে এসি কিভাবে খায়, এসি সার্ভিস ঠিক মতো নাই, ইলেকট্রিক সমস্যা আছে, এই জন্য ইলেকট্রিক শর্টে আগুন লেগে যায়। এর থেকে বেশি কিছু বলতে পারবো না।
বেশ কিছু এভিডেন্স কালেক্ট করলেন তদন্তের স্বার্থে। এভিডেন্স বেশ কিছু কালেক্ট করলেন, তদন্ত কালেক্ট হয়েছে। আমি আমার ডিপার্টমেন্টের কাছে দায়বদ্ধ, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। ঠিক আছে। हमला सब तो बहुत अच्छी लगी। वो हम लोग बैठ के तो यहाँ पड़ी, चाय पी रहे थे, तो आवाज आया मतलब धाम धूम करके, तो फिर हम लोग गए, बहुत सा लेडीज लोग, बच्चे लोग, बहुत सा आदमी लोग था, वो लोग खिड़की से लोग उतर रहा था, तो हम लोग बहुत सेफ किए। और भी भाई लोग था, मेरा बड़ा भाई भी था, पिंटू अहमद भाई था, हम लोग सब लड़के जितना भी पार्टी के जितने लड़के लोग थे, हम सब हेल्प किए, जितना कोशिश किए हेल्प किए। कि हम लोग फायर ब्रिगेड वाला को भी बुलाया है, वो लोग भी 5-10 मिनट में लोग आया है, तो वो लोग भी सर्विस अच्छा किया। लोग आके जितना कोशिश किया हम लोग बचाए, जितना सेफ्टी करना था हम लोग सेफ्टी किए। ছিল ঋতুরাজ হয়েছিল, 12 জনকে দেহ উদ্ধার করা হয়েছিল। কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে ঋতুরাজে অত লোক মারা গেল, মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? মেয়র কি করেছেন? দেখুন ওনারা যে পাপ করেছেন ওরই পরিণাম হয়েছে কি আজকে 3 মাস 3 দিন আগে ওনাদেরকে জনতা এখান থেকে ছুড়ে ফেলেছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে ভারতীয় জনতা পার্টিকে কার্যকর্তা হওয়ার নাতে কোনো কালপিট বাঁচবে না। কোনো কালপিট কত বড় পলিটিক্যাল পার্টিকে কার্যকর্তা হোক, তাকতবর হোক, কত ও সংরক্ষণে হোক, কোনো সংরক্ষণ সরকারি পাবে না। জন अधिकारी আর যে কালপিট এইসব গেস্ট হাউস চালাবার, হোটেল চালাবার লোক আছে, সবার উপর কারবাই হবে। আজ থেকে এই পুরো আন্দোলন শুরু হয়ে গেছে, সরকারের মধ্যে নেমে গেছে। 4 জন মন্ত্রী এসেছিলেন, মুখ্যমন্ত্রী নিজে সব জানকারি ওনাকে দিয়েছি, উনি সব বুঝেছেন। ওনাকে বলেছি উচ্চস্তরীয় কাজ কমিটি বানিয়ে কোনো কারবাই করতে যেন আমরা অনুরোধ করেছি। কতজনের মৃত্যু হয়েছে? দেখুন আধিকারিক সূচনা তো আমরা পাইনি, বাট আমরা এটা সোচেছি কি 6 জন মহিলা, 2 জন পুরুষ, 1 জন বাচ্চাকে দেহ উদ্ধার করা হয়েছে, যে মেডিকেল কলেজের কাছাকাছি আছে। বাংলাদেশি ও ইন্ডিয়া এখন কিছু বোঝা যাচ্ছে না। এই এরিয়াতে বাংলাদেশি অনেক থাকতেন, তো লোক এটা আশা করছে কি বাংলাদেশি হতে পারে, বাংলাদেশিও হতে পারে, ইন্ডিয়ানও হতে। একজন সূচনা পেলাম ঝাড়খণ্ডে বর্ডার এলাকাকে লোক আছে, তখন এইটা বলার খুব তাড়াতাড়ি হয়ে যাবে কি বাংলাদেশের লোক ছিলেন या ভারতীয় ছিলেন। নাগরিক কোথাকার ছিলেন, মানুষ কোথাকার ছিলেন, সরকারের একটা জিম্মেদারি আছে ওদেরকে সুরক্ষিত রাখার। এজন্য আমরা আনলিগাল করার, আনলিগাল কনস্ট্রাকশন, আনলিগাল গেস্ট হাউস, আনলিগাল হোটেল চালাবার কোনো কালপিটকে আমরা ছাড়বো না। মমতা বন্দ্যোপাধ্যায় के মতন সিন্ডিকেট রাজ্য নেই, বিজেপি সরকার আর শুভেন্দু অধিকারী के লিডারশিপ একটা সরকার আছে, এই সরকারটা ন্যায় করবে, এটা আপনারা জেনে রাখবেন। আমার নাম নবীন মিশ্র, আমি মুখ্যমন্ত্রী के सहयोगी के रूपे भवानीपुर विधानसभा কাজ করি, 63টি চুনাव লড়ি, আর ওয়েস্ট বেঙ্গল স্টেটে বিজেপি স্বচ্ছ ভারত অভিযানে স্টেট কনভেনর আছি, প্রদেশিক কনভেনর। কালকে রাত্রে 2টা বাজছিল, 1:35 মানে 1:40 মতন হচ্ছিল, আমরা তো বুঝতে পারিনি। আমরা ছিলাম এখানে, রাত্রে সব ছিলাম, তো আস্তে আস্তে আড্ডা মারছিলাম। আমাদের বাড়ি এইখানেই আছে, আমরা দেখলাম কি এরকম চেঁচামেচি হচ্ছে, তো আমরা দেখলাম নর্মাল হবে, মানুষ অনেক লোক মদ খায়, বসে থাকে, এনজয় করে, হতে পারে এরকমই আছে। লাস্টে দেখলাম ধোঁয়া অনেক বেড়ে গেছে, ফায়ার দেখলাম। ওরপরে আমরা যখন ওইখান থেকে ঘুরে গেলাম আমরা ফ্রন্ট গেটে, তো আমরা দেখলাম কি অনেক কাণ্ড হয়ে গেছিল, অনেক লোক ইনভলভ হয়ে গেছিল অলরেডি। তো অনেক লোককে দেখলাম ঝাঁপ মারতে, তো অনেক লোককে ঝাঁপ মেরেছে এখানে, এইখানে পিছনে, ঠিক আছে। ঝাঁপ মেরে একটা পড়েছে, 2-3টা পড়েছে, হাড় ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে। বাট অনেক লোককে আমরা মানা করেছি, আমরা অনেক সেফটি করলাম। আমরা ফায়ার ব্রিগেডকে ডাকলাম, যে আমরা ডাকলাম, উনি জানে না। লাস্টে আমরা ওইখানে গেলাম, গেলে ওনারা সঙ্গে সঙ্গে এসছে। ওনাদের সার্ভিস 1 নম্বর, ওনারা সার্ভিস ভালো দিয়েছে। তো ওনারা না আসলে অনেক লোক মারা যেত, ঠিক আছে। 5 মিনিট বললে সাথে সাথে বগলে ছিল, এটা পাশেই ছিল দিদি। ওর পরে যত চেষ্টা ছিল আমরা করলাম সেফটি সাইড, তো অনেক মানুষকে তো বাঁচাতে পারলাম না আমরা, অনেক মানুষকে আমরা সেভ করলাম। এই যে মির্জা গালিব স্ট্রিট, এখানে কিন্তু পরপর একাধিক হোটেল রয়েছে, যেখানে বাংলাদেশ থেকে আসা একাধিক পর্যটকরা এসে কিন্তু ওঠেন। কেউ চিকিৎসার জন্য বা কেউ ঘুরতে আসেন, তারা কিন্তু এসে এই এলাকার বিভিন্ন হোটেলে বেশিরভাগ সময় এসে ওঠেন। এই যে গতকাল রাতের যে ঘটনা, তার ফলে তো বাংলাদেশি যারা পর্যটকের চোখে কিন্তু ভয়ের ছাপ একেবারে স্পষ্ট। ক্যামেরায় বিয়ার সঙ্গে বিঘ্নেশ সামন্তের রিপোর্ট, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।